প্রাণবন্ধুরে আনিয়া দেখাইবি রে তোরা নিব প্রাণবন্ধুরে আমায় আনিয়া দেখাইবি রে সখী তোরা সই নাই কি করি পুরা মনের দুঃখ গো সখী তোরা সই নাই কি করি আমার প্রাণ বন্ধুর তালাশে গো যে সখী যাইবে রে তোরা যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে পরশমণি চরণ দুটি তার ভাগ্যেতে মিলিবে গো পরশমণি চরণ দুটি তাহার ভাগ্যেতে মিলিবে গো সখী তোরা সই নাই কি করি তোরা সই নাই কি করিবে ওবেতে উদয় রে বানু পশ্চিমে ডুবিবে রে বানু পশ্চিমে ডুবিবে ওবেতে উদয় রে বানু
পশ্চিমে ডুবিবে অমাবস্যা রাতে নিকে আমায় পূর্ণিমা দেখাইবি রে অমাবস্যা রাতে নিকে আমারে পূর্ণিমা দেখাইবি রে সখী তোরা সই নাই কি করি রে অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লুবে গো জজবাজার খাইছিলাম কোন লুবে অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লুবে আগে তো জানি নাই বিষে ওগো জজবাজান আমার কলিজায় কামড়াইবে গো নিনাই বিষে আলামিন সায়ামার কলিজায় কামড়াইবে গো সখী দৃশ্যায় আমি ভাবি নাই জীবন যে পাইল সেই অমূল্য ধন সে তো রাজা হবে গো ভবে সেই তো রাজা হবে
পাইল সেই আলামিন সারে সেই তো রাজা হবে কাঙাল। উকিল মুন্সির ভাগ্যে কিয়া সেই ধন মিলিবে রে। সাধক উকিল মুন্সি সাহেব বলে, আমার পুরা মনের দুঃখ তোরা শুই না কি করবে। রশি সরকার গানে বলছে, কার কাছে কই মনের দুঃখ, মনের ব্যথা জানাই কারে, আমার মন পুরানো ব্যথা তোরা। পৃথিবীর সমস্ত অর্থ উপার্জন তথা অর্থ একত্রিত কইরা যদি কোনো একজন ধনাত্ম ব্যক্তিকে দেওয়া হয় যে আপনাকে এই অর্থের বিনিময়ে আমার আপনজন যারে হারাইছি তার একবার আমারে দেখান, বাবা কত ভালোবাসতো সন্তান রে, বাজারে গেলে যেই জিনিস মুখে লাগাইলে স্বাদ লাগতো এটা সন্তানের জন্য নিয়ে আসতো। সন্তান রে বুকে নিয়ে বাবা ঘুমাইতো রাত্রে। এই বাবা এখন এমন এক জায়গায় আছে, কোনো বালিশও নাই, কোনো খাটও নাই। সন্তান জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়, কিন্তু যেই বাবা থাকা অবস্থায় সন্তান অপ্রতিষ্ঠিত ছিল, সন্তান প্রতিষ্ঠিত হয় না, এখন সেই বাবা পৃথিবীতে নাই, কিন্তু সন্তান ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। এখন মনে চায় আজকে যদি বাবা থাকতো, আমার তো টাকা পয়সার অভাব নাই, বাবার আমি ভালো মন্দ নিয়ে কিছু খাওয়াইতাম। যার নাই সে বুঝে। আমি আমার সাথে আলামিন আসছে 2 দিন আগে, আমারে বলছে যে আপনি ময়মনসিংহ আসেন। আমার বাড়ি খালি ছিল, চিন্তা করলাম বাড়িতে কেউ নাই, আমার বাবা কই আছে, বাবা যদি আসে। বাবারে ফোন দিলাম, বাচ্চাদের মতো একা যায় বাড়িতে শুয়ে রয়েছে। এই ধন যেদিন না থাকবে সেদিন বোঝা যাবে এই ধনের কত মূল্য। যাদের বাবা ছিল তারা রাত্রে বাড়ি থেকে বাইর হইলে ঘরের দরজা জানলা বন্ধ করে বাড়ি হইতেছে না, বাবা আছে, বাবা এগুলা ঠিক করবো। 1 রাত্র 2 রাত্র বাড়িতে না গেলে বাজার সদাই কোনো কিছু চিন্তা করা লাগছে না। এখন বাড়ি থেকে 2 দিনের জন্য বাইর হইলে কোন জায়গায় কি হবে বাড়ির সমস্ত কিছু গুছায় রেখে বাইর হইতে হয়, কারণ ওই যে বাবা নামক চাকর এখন আর বাড়িতে নাই। সন্তানের যেই মার মুখ দেখে বাড়ি থেকে বাইর হইলে এটা কবুল হজের সব হইতো, ওই হজ আর বাড়ি থেকে কোনো সন্তান, অনেক সন্তান এখন কইরা বাইর হইতে পারে না। যেই মার মুখ দেখলে নবীজি বলছে যদি কোনো সন্তান তার মায়ের দিকে নেক নজরে তাকায় তার আমল নামে একটি হজের সওয়াব দেওয়া হয়। এই মদিনায় কাবা শরীফ আর দেখা যায় না। অনেকেই আছে তার মত লাগে
তাই উকিল মুন্সি সাহেব বলে, তোরা নিমুর প্রাণ বন্ধুরে আনিয়া দেখাইবি, আমার পুরা মনের দুঃখ তোরা শুই না কি করবে। সমস্যা হইলেই যে দয়ালের কাছে ছুটে যাইতো ভক্ত, এই দয়ালের এখন রোজা আছে, মাজার আছে, কিন্তু দয়ালের সামনে পাওয়া যায় না। দয়ালের নামে আসন পাতা হয়, কিন্তু দয়ালের আর পাওয়া যায় না। উকিল মুন্সি সাহেব মসজিদের বারিন্দায় বৈশা গান গাইতেন হারমোনিয়াম দিয়া। নামাজের পরে মুনাজাত করতেন এই গানটা বইলা, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলঙ্ক। একটা অন্ধকার ঘরে শুইলে কত কষ্ট লাগে, ভয় ভয় লাগে, হঠাৎ একদিন যে আমারে নিয়ে জংলার পাশে রাখবো, কবে জানি আমার বউ বাচ্চা আমার সন্তানাদিরা আমার লাশের জন্য অপেক্ষা করে, যে বাবার লাশ কবে বাড়িতে আইব। কবে জানি কোন মানুষ আমারে ফোন দিয়া খবর পায় যে নয়ন শেখার নাই। আশ্চর্য বিষয়, আমার একজন ওসি সাহেব আমার খুব ভক্ত ছিলেন, ময়মনসিংহ ওনার বাড়ি, উনি সিলেট পোস্টিংয়ে ছিলেন। আমি আমার গাড়িটা নিয়ে ঢাকা একদিন হঠাৎ ট্রাফিক আমাকে ধরছে, সব কিছু ঠিক আছে, এরপরেও কালো পেপার লাগানো হয়েছিল গাড়িতে, বলছে যে 10,000 টাকা মামলা দিয়ে দিবে। তখন আমি ওসি সাহেব আমার বন্ধু করে ডাকতো, আমার বাড়িতে আসছে। তখন ওনারে ফোন দিলাম যে বন্ধু আমারে তো আটকাইছি। তারপরে কয় যে আটকাইছে ওনার কাছে মোবাইলটা দেও। দিতে ওসি সাহেবের কথায় ছাড়ে দিছে। 2 মাস পরে ফোন দিলাম আমি, তো সপ্তাহখানেক আগে ফোন দিয়া বলছি বন্ধু কোথায়। তখন তার ওয়াইফ ফোন ধরছে, আপনি খবর জানেন না? আমি কই না, কোন তো 2 মাস আগে মারা গেছে। এই আলতাপ আমার সাথে ওনার গাড়িটা নিয়ে উনি বাড়িতে গেছে। কখন কে কোথা থেকে চলে যায় আমি খবরই জানলাম না। এত ভালোবাসতো আমারে, কিন্তু আমি খবরই রাখতে পারলাম না। ঠিক আমারেও অনেক ভালোবাসে মানুষ, অনেকেই আমার খবরও রাখতে পারবেন না কখন। যার জন্য এত কিছু করলাম তারা কেউ আমার সঙ্গে যাবে না। এই কারণে তো কয় সাধক, আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবানি। তোমরা যারা আছো আমার আত্মীয় স্বজন, আমি মরে গেলে 2-4 দিন করিবে কান্দ। তোমরা যারা আছো আলামিন সায়াবান আলতাবরে আত্মীয় স্বজন, আমি মরলে 2-4 দিন হয়তো করিবা কান্দ। প্রাণবন্ধু পাশেই দিও মাটির বাসর কানি, প্রাণ সজনী ও সজনী, আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবানি। আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবানি।
তোমরা যারা আছো আমার ভক্ত আশিকান, মাত্র আমি রেখে গেলাম আমার গাওয়া গান। তোমরা যারা আছো গো ভক্ত আশিকান, মাত্র আমি রেখেই গেলাম আমার গাওয়া। গল্প নয়, রূপকথা নয়, নয় কোনো কাহিনী, প্রাণ সজনী ও সজনী, আমি মরলে তোমরা কেউ আমার সঙ্গে কেউ যাবে না। প্রাণের চাইতে অতি ভালোবাসেন ছেলেরে, যাবে না। জোরার ভাই যাবে না, যে স্ত্রীর জন্য দেশ বিদেশ ঘুরলেন সেও যাবে না, একা যেতে হবে। তাই বলে রাজা প্রজা বীর বাহাদুর, মুন্সি আলেম হুজুর, একলায়া না একলা জানা, আইগা লেংটা যাইগা লেংটা, ঠনটনা টন জীবন ঘন্টা, যার যেদিন উঠিব বেজে, যেতে হবে ভরাতে যে, বুঝেব তা বুঝে না তো শাহ আলমের পাগলা মনটা। পাষাণে ভাঙিলে মাথা, মুখে না বলিব কথা, চোখে না মেলিবে পাতা, বন্ধ হলে নাকের দমটা। কাটিয়াই নিয়ে কান্না করবে, এভাবে ধাক্কা দিবে, সন্তান বলবে বাবা উঠো। ভাই বলবে ভাই উঠো। বেশিক্ষণ রাখবেও নাই পৃথিবীতে। পৃথিবীর মায়ায় পইরা যেমনে ছুটতেছি, এই পৃথিবী আমার একদিনের বেশি 2 দিন। জানাজার সময় একটু বেশি হয়ে গেলে বলবে অনেক মানুষ যে এত সময় দিল কেন। যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করা ফরজ। কোন দুনিয়ার জন্য এত কিছু করবেন? যেই সুন্দর ঘরে আপনি আমি থাকি, ওই ঘর আপনার জন্য না, আমার জন্য না। একবারে জঙ্গলার পাশে বাঁশঝাড়ের নিচে কোনো এক গাছের নিচে একটা জায়গা সুন্দর করে, যেই জায়গার মধ্যে কোনো গরু ছাগলও বান্ধা হয় না। যে পাইল সেই অমূল্য ধন, সেই তো রাজা হবে গো জজবাজার, সেই তো রাজা হবে কাগাল। উকিল মুন্সির ভাগ্যে কি গো ও হবে, সেই ধন মিলিবে
মিলিবে রে। উকিল মুন্সি ভাগ্যে কি গো সেই ধন মিলিবে রে। সখী তোরা শুই নাই কি করি, তোমরা নি কেউ প্রাণ বন্ধুরে আমায় আনিয়া দেখাইবি রে। তোরা নিকে প্রাণের বন্ধুরে ও আমারে আনিয়াতে খাইবি রে। সখী তোরা সই নাই কি করি, পুরা মনের দুঃখ গো সখী। তোরা শুই নাই কি করি।